হাই, কি অবস্থা সবার? এখন সময় হচ্ছে রাত 8:15টার মতো। সানসেট হয় বিকাল 4:45টার দিকে আর কি। অ্যাকচুয়াল টেম্পারেচার হচ্ছে -26 আর ফিল লাইক -30 বাইরের আশেপাশে। আর আমি এখন বের হয়েছি যে সেজে গুজে। এই যে আমার হাতে গ্লাভস, আর এইটা আমার মেইন জ্যাকেট, এর নিচে আরেকটা হুডি, তার নিচে আরেকটা সোয়েটার, তার নিচে আমার গেঞ্জি, আর মাথায় একটা উলেন ক্যাপ, এখানে বলে টুক, সেটা আছে। এই যে জিন্স প্যান্ট পরে আছি, জিন্স প্যান্টের নিচে আরেকটা ইনার পরা আছে, আর বুট, স্নো বুট, এবং তার নিচে বেশ মোটা সোটা একজোড়া মোজা। গার্বেজ ম্যানেজমেন্ট বা ময়লা ব্যবস্থাপনা সম্পর্কে বলবো আপনাদেরকে। তো তার আগে আমার বাসার সামনে বর্তমান অবস্থাটা একটু দেখাই। এই যে দেখেন সিঁড়ি, এই হলো সিঁড়ির অবস্থা। এটা গত 1 মাস ধরেই মোটামুটি এই অবস্থা, আমরা পরিষ্কার করি আবার এরকম হয়ে যায়। আর এই হলো বাসার সামনে মানে ফ্রন্ট ইয়ার্ডের অবস্থা। আর রাস্তার বরফ ওই সিটি কর্পোরেশনের লোকজন মাঝে মাঝে সরায়, আবার সরায়, এভাবেই চলতে থাকে। রাস্তার উপরে কিন্তু সলিড একটা লেয়ার হয়ে গেছে, ওই লেয়ারটা সরবে না। রাস্তার উপরে, রাস্তার যে পিচ, সেই পিচের উপরে আসলে একটা সলিড লেয়ার তৈরি হয়ে গেছে বরফের, এবং ওইটা এই মার্চের আগে আর সরার কোনো সম্ভাবনা নাই। তো যাই হোক, এখন গার্বেজ ম্যানেজমেন্টের ব্যাপারে বলি আপনাদেরকে। এই হচ্ছে আমার ময়লার বালতি, মানে দুইটা বিন আছে আমাদের। যদিও অনেক জায়গায় কানাডায়, মানে সাসকাটুনে অনেক এলাকায় আমি 3টা বিন দেখেছি, একটা গ্রিন, একটা ব্ল্যাক, আর একটা ব্লু। গ্রিন বিনে সাধারণত কম্পোস্ট জাতীয় জিনিস, মানে ফুড ওয়েস্ট আর কি, সেগুলো ফেলা হয়। আর ব্ল্যাকের মধ্যে ফেলা হয় জেনারেল গার্বেজ, আর ব্লুটাতে যায় রিসাইকেল, কোক পেপসির ক্যান, তারপরে ধরেন আপনার তেলের বোতল, মানে এই ধরনের প্লাস্টিকের যেসব জিনিস যেগুলো রিসাইকেল করা যায় চাইলে আর কি। কার্ডবোর্ড, কার্টুনের যেগুলো পুরনো কার্টুন যেগুলো থাকে বাসার, সেগুলো আমরা এই ব্লুটাতে আমরা ফেলি সাধারণত। এখন আমরা যে এলাকায় আছি, এই এলাকায় গ্রিন বিনটা মানে নাই। কেন নাই আমি জানি না। আমাদের বাসার যে ম্যানেজার, মানে বাংলাদেশে যারা বলি আমরা কেয়ারটেকার, বলে দারোয়ান। তো এখানে অবশ্য দারোয়ান বলার কোনো সুযোগ নাই, বা কেয়ারটেকার বলার কোনো সুযোগ নেই, এখানে বলে ম্যানেজার। মোটামুটি রকস্টারের মতো পোশাক পরে আসে, নিজে একটা বেশ বড় সাইজের একটা ট্রাক চালায়। ট্রাক মানে সমগ্র বাংলাদেশ 5 টন সেই রকম ট্রাক না, মানে হচ্ছে ট্রাক মানে কি আপনারা বোঝেন আর কি, ইউএসএ কানাডায় যেগুলোকে বলে ট্রাক, সেরকম ট্রাক চালায়। তো যাই হোক, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে কোনো সদুত্তর দিতে পারে নাই এই গ্রিন বিন সম্পর্কে। তো আপাতত আমরা যেটা করছি, এটা হচ্ছে আমরা ব্ল্যাক বিনের ভিতরে ফুড ওয়েস্ট প্লাস জেনারেল গার্বেজ আমরা এখানে করছি। প্রতি 2 সপ্তাহ পর বিন নিতে আসে। তো আজকে এই ব্লু বিন নেওয়ার ডেট, মানে রিসাইকেল বিন নেওয়ার ডেট। আর এই ব্ল্যাক বিনটা হয়তো আবার আমি জানি না, হয়তো আগামী 3-4 দিন, 5 দিন, 7 দিন পরে কোনো এক সময় এই ব্ল্যাক বিনটা নেবে। কিন্তু মূল চ্যালেঞ্জ যেটা, ব্লু বিনটা বের করে আমাদেরকে ওই রাস্তায় রেখে দিতে হবে। আমাদের সামনে যে রাস্তা, এই রাস্তার মানে একদম ফুটপাথ ঘেঁষে, মানে এখানে বলে সাইড ওয়াক ঘেঁষে আমাকে রাখতে হবে ব্লু বিনটা এখন আজকে, কারণ আজকে রাত 12টার পরে তারা বিন নিতে আসবে। এখন আমি যে বিনটা বের করবো, সেটা বের করার মতো কোনো অবস্থা নাই। কেন নাই সেটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। বিকজ এখানে দেখেন প্রায় ফুটখানেক উঁচু হয়ে বরফ পড়ে আছে। এই বরফটা আমাকে সরাতে হবে আগে। আপনারা দেখতে থাকেন, আমি বরফ পরিষ্কার করবো, দেন বিন বের করবো, তারপরে বাদ বাকি কথা হবে। এখন আবার বাসার ভিতরে একটু ব্রেক নিলাম। ব্রেক নেওয়া ছাড়া কোনো উপায় নাই, কারণ গ্লাভস পরেও সহ্য হচ্ছে না। হাত জমে মোটামুটি বরফ হয়ে যাওয়ার মতো অবস্থা। ভিতরে আসলাম একটু হাতটা গরম করার জন্য। কাজ অবশ্য মোটামুটিভাবে বলা যায় 70%, 80% শেষ। আর বাকিটা এই যে হাতটা একটু নর্মাল হলে তারপরে গিয়ে করবো। তো এই মোটামুটি প্রায় আধা ঘন্টার যা কাজ করলাম, সেটাতে করে মোটামুটিভাবে একটা সুরঙ্গের মতো তৈরি করে ফেলা গেছে এখান দিয়ে।
এখানে কিন্তু সেই ফলের যে শুকনা পাতা, এই জায়গায় বরফটা পড়তে পারিনি। ফাইনালি ব্লু বিন ইজ অন দ্য রোড। তো এই হলো মোটামুটি ব্যাপার। দেখলেন আপনারা গার্বেজ ম্যানেজমেন্ট বা ময়লা ব্যবস্থাপনার একটা ছোট্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আর হ্যাঁ, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে থাকবেন। আপাতত বিদায়।